মোচা হয়েছিল গাছটাতে, তো কটা কলাটা ছেড়েছিল, তো গাছটা পুরো গাছটাই কেটে ফেলেছি। তো কলাগুলো আমরা পেড়ে নিয়ে এসেছি, বাড়িতেই হয়েছিল। তো কলাটা দেখো একদম কচি ছোট ছোট কলা, একদম গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর এদিকে আমি একটু সর্ষে আর তিল বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা ভালো করে মিহি একটা পেস্ট করব। আর দেখো নুন আর হলুদ জলে এটা ভিজিয়ে রেখেছি কেটে কলাটা, কলার মধ্যে খুব কষ আছে, ছোট্ট ছোটো কলা। একটু কিন্তু কষ বেশি, তার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন গ্যাস জ্বালিয়ে এটা ভালো করে সিদ্ধ করে নেব। একদম কচি কলাগুলো নরম এমনিতেই, আর একটু ভালো করে জল ছেঁকে নেব, নাহলে কিন্তু কষকষ লাগবে। ভালো করে আমি জলটাকে ছেঁকে নেব। দেখো খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে, এবার নামিয়ে নিয়েছি জলটাই, দেখো ছেঁকে নিয়েছি। খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, ভীষণ গরম, দেখো ধরতে পারছি না। তো একদম নরম হয়ে গেছে। এই যে একটা প্লেটে ঢেলে নিয়েছি, এই দেখো একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি সম্বারে দেবো একটু পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা। তোমরা ইচ্ছা করলে সর্ষে বা কালো জিরেও ফোড়ন দিতে পারো, আমি পাঁচফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে তারপর আমি ওই কলা যে সিদ্ধ করে রেখেছি ওগুলো দিয়ে দেবো। এই দেখো সিদ্ধ করা কলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে যে সর্ষে তিলটা বেটে রেখেছি সেটা ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর এগুলোকে আরও থেতলে দিতে হবে, দিলে একদম মিশে যাবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে অবশ্যই কিন্তু একটু চিনি দিতে হবে। চিনি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, একটু চিনি দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। আর এই যে সিদ্ধ করে নেওয়া হয়েছে, একটু কিন্তু কষ লাগবে না। দেখবে এই যে ভালো করে পেস্ট করে নিয়েছি তিল, সর্ষে আর টমেটো, কাঁচা লঙ্কা। খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে আর একটু, তারপরে ওটা দিয়ে দেবো, বেটে রাখা যেটা পেস্ট ওটা দিয়ে দেবো। দেখো একটু চিনি দিয়ে দিলাম এর ওপরে ছড়িয়ে, আর হাতা দিয়ে একটু চেপে চেপে সবগুলো মিশিয়ে দেবো। একদম নরম হয়ে গেছে, হাতা দিয়ে একটু চাপলেই এটা ভেঙে যাবে। আর এই যে দেখো বেটে রাখা পেস্টটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু কলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে। নামানোর সময় ইচ্ছে করলে তোমরা ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা দিইনি। আর কারা কারা এইগুলো খেতে জানো অবশ্যই জানাবে। আমরা এগুলো কিন্তু এরকম গাছে যখন মোচাটা হয়ে যায় পুরো গাছটা কেটে ফেললে আমরা এই কলাগুলোও কেটে ফেলি, একদম কচি কচি কলাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার তোমরা নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামাতে পারো, আমি ধনেপাতা দিচ্ছি না। তো আমি এই দেখো এটা কিন্তু একেবারে হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। দেখো একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। কলার ঘন্ট কিন্তু একদম রেডি। এই যে নামিয়ে নিয়েছি, এটা দিয়ে গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগবে।